নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো তোমরা কম বেশি হয়তো জানো, গতকাল ওবিসি মামলাটির শুনানি হয়েছে আমাদের সুপ্রিম কোর্টে। তো সেই ওবিসি মামলার শুনানিটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কেন বলছি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যারা টেট পাস করে বসে রয়েছে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা তাদের ভবিষ্যৎ পরপর করে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কেন অন্ধকারের দিকে চলে যাচ্ছে? কেননা তারা 2 বছর ধরে কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে নিয়োগের বিজ্ঞপ্তির আশায়। তো সেই বিজ্ঞপ্তি তো এখনও এলো না, এবং কবে আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। কেন বলছি ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে? কেননা গতকাল যে ওবিসি মামলাটির শুনানি হয়েছে সেই শুনানিটা কিন্তু চূড়ান্ত শুনানি হয়নি, আবারও পিছিয়ে গেছে। মানে বহুদিন কিন্তু এই মামলাটির শুনানি পিছিয়ে গেছে। আর আমরা প্রত্যেকেই জানি এই ওবিসি মামলার জন্যই কিন্তু আটকে রয়েছে আমাদের নতুন নিয়োগ প্রসেস। যতবারই আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, যতবারই আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছি, একটাই কথাই কিন্তু বারবার বলেছে যে যদি ওবিসি মামলাটি মিটে যায় তার 3-4 দিনের মধ্যেই কিন্তু আমরা নিয়োগ নোটিফিকেশান দেব। কিন্তু এই যে নিয়োগ নোটিফিকেশান দেবে তার আগে এই ওবিসি মামলাটি কিন্তু একটা বড় খেলা হয়ে গেল এই মামলাটিকে নিয়ে। কেন বলছি খেলা হয়ে গেল? কেননা গতকাল এই মামলাটির যখন শুনানি হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো আমাদের রাজ্যও কিন্তু পাঠিয়েছে। তো সেই রাজ্যের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন কপিল সিব্বাল মহাশয়, তিনি কিন্তু আর্গুমেন্ট করেন, এবং ওনার আর্গুমেন্ট শোনার পরে এই মামলাটি কিন্তু 3 মাসের জন্য পিছিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, 3 মাসের জন্য পিছিয়ে গেছে। এই মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে জুলাই মাসে। তো কি হয়েছে বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, প্রথমেই হচ্ছে যখন তিনি আর্গুমেন্ট করেন, তিনি জানান যে নতুন করে অন্তর্ভুক্তির জন্য ওবিসি সমীক্ষা করবে রাজ্য, অর্থাৎ ওবিসি যে সমীক্ষা সেটা করতে চায় রাজ্য, সেই বিষয়টার জন্য কিন্তু 3 মাস সময় লাগবে। আর সেই 3 মাসের টাইম দেওয়ার জন্য কিন্তু তিনি আর্জি জানান, এবং সেই আর্জি মতো সুপ্রিম কোর্টও কিন্তু সেটাকে সায় দেয়। হ্যাঁ বন্ধুরা, সেই আর্জিটাকে কিন্তু সায় দেয় সুপ্রিম কোর্ট, এবং তার দরুন 3 মাস পিছিয়ে যায় পরবর্তী ওবিসি মামলার শুনানি। অর্থাৎ আগামী জুলাই মাসেই হতে চলেছে পরবর্তী ওবিসি মামলার শুনানি। তো বন্ধুরা, এক কথাই বলতে গেলে 3 মাস কিন্তু পিছিয়ে গেল আমাদের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিটাও। কেন বলছি পিছিয়ে গেল? তোমরা তো প্রত্যেকেই জানো, এই মামলাটির শুনানি না ঘটলে কোনো মতেই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে না। আর নিয়োগ বিজ্ঞপ্তি আসতে আসতে আমাদের 2026 লেগে যাবে। তোমরা দেখে নিও, বছর নিয়োগ বিজ্ঞপ্তি আসার চান্স অত্যন্ত কম। হয়তো তোমরা ভাববে যে আমি বাড়িয়ে বলছি না। তোমরা যদি দেখে আসো তাহলে পরবর্তীতে যে 3 মাস পরে যে শুনানি হবে, সেই 3 মাসের শুনানিতেও কিন্তু আমাদের চূড়ান্ত রায় আসবে না। তোমরা মিলিয়ে নেবে, তোমরা দেখে নেবে। মামলার রায় আসতে আসতে এই বছরটা পুরোটা লেগে যাবে। আর মামলার রায় না এলে কোনো মতেই আমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেবে না। তার সঙ্গে সঙ্গে নতুন টেট পরীক্ষাও হবে না। যা হয়েছে ওখানেই কিন্তু পুরোপুরি একদম স্থগিত থেকে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি বিষয়। তো দেখা যাক এর পরবর্তীতে কোনো আপডেট পাই কিনা। তো এইটুকু মোটামুটি আপডেট পেয়েছি যে পশ্চিমবঙ্গে বর্তমানে চাকরি যারা করতে চাইছে তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকারে। শুধুমাত্র যে এই টেট পরীক্ষা যারা দিয়ে বসে রয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে, সেরকমটা কিন্তু নয়। যারা অন্যান্য চাকরির পরীক্ষা দিয়ে বসে রয়েছে তাদের ভবিষ্যৎটাও কিন্তু একেবারেই অন্ধকারে। বুঝতে পেরেছো? এই মামলাটি না মিটলে কোনো নিয়োগটাই করতে পারছে না, কোনো নিয়োগটাই করা যাচ্ছে না। আর পরপর করে এরকম মামলার ডেট কিন্তু পেছোতেই থাকবে। কোনো মতেই কিন্তু এই মামলাটির চূড়ান্ত শুনানি আসবে না এত তাড়াতাড়ি। আসবে, খুবই দেরি হবে এই মামলাটি চূড়ান্ত শুনানি আসতে। 3 মাস সময় নিয়েছে, এরপরে আরও 2 মাস সময় যাবে, তারপরে আরও 1 মাস সময় যাবে, এই করে কিন্তু যাবে। তোমরা দেখলে 2020-22-এর যে মামলাটি, সেই মামলাটি এখনও পর্যন্ত কেমন ঝুলে রয়েছে, সেরকমই এই মামলাটিও কিন্তু পরপর ঝুলে থাকবে। বহুদিন ধরে চলছে, আরও চলবে। ঠিক আছে, যেমন ম্যাট 1594 যে মামলাটি, সেই মামলাটি যেমন ঝুলে রয়েছে এতদিন ধরে, এটাও কিন্তু ঝুলে থাকবে। তো এই জন্য আমাদের নিয়োগ যে প্রসেসটা, সেই নিয়োগ প্রসেসটাও কিন্তু আটকে রয়েছে। 2022 টেট পাসদের নোটিফিকেশান আসতে জুলাই মাসের পরে, বছর আসার চান্সটা কিন্তু অত্যন্ত কম। যদি আসে 3 মাস পরে, যদি আমাদের ফাইনাল শুনানিটা হয়ে যায়, চূড়ান্ত রায় প্রদান করে দেয়, তাহলে কিন্তু জুলাই মাসের পরে নিয়োগ নোটিফিকেশান আসার একটা চান্স আছে। চান্স বলবো, একটুকু চান্স আছে। ঠিক আছে, বলবো না যে আসবে, একটুকু চান্স আছে যদি কমপ্লিট হয়ে যায় শুনানি, তাহলে। নতুবা কোনো দিনের জন্য নিয়োগ নোটিফিকেশান আসবে না। আর আমার যতদূর ধারণা, নিয়োগ নোটিফিকেশান কিন্তু আসতে 2026। ঠিক আছে, যারা আগে টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে তাদের একজন স্যার
তিনি বিষয়টা একদম খোলসাভাবে বলেছিলেন যে তিনি বলছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে একটা নোটিফিকেশান আসার চান্স ছিল, কিন্তু এই যে আমাদের এই যে ওবিসি মামলাটি, এই ওবিসি মামলাটি পিছিয়ে যাওয়ার কারণে এবছর নিয়োগ নোটিফিকেশান আসার চান্সটা একেবারেই নেই বললেই চলে। ঠিক আছে, তো দেখা যাক কি আপডেট আসে পরবর্তীতে। তো ওবিসি মামলার শুনানি কিন্তু আজকের হয়েছে, এইটুকুই যেটা বললাম সেইটুকুই হয়েছে, 3 মাস সময় দেওয়া হয়েছে আবার। তো দেখা যাক কি ঘটে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।